তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ফান্ড গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার। সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু। মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। গাজায় হামাস দুগমুশ গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৭। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া শুরু করল হামাস। কাতার সৌদির অনুরোধে যুদ্ধ বন্ধ করল পাকিস্তান আফগানিস্তান। বিশ্ব রেকর্ড গড়ে ভারতকে হারালো অস্ট্রেলিয়া। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে রোববার অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম কাঁঠাল রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আইএফএডি প্রেসিডেন্ট। ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে রোববার ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রাকিবুল হক। এবারের ইভেন্ট চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ২০% হারে বাড়ি ভাড়া সহ ৩ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সোমবার সকাল থেকে রাজধানীসহ দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। অন্যদিকে শিক্ষকদের একাংশ কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল রোববার থেকে অবস্থান করছেন। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। শিক্ষকরা জানান, তাদের দাবি মেনে নেওয়া হলে তারা ফিরে যাবেন। অবিলম্বে ২০% বাড়ি ভাড়া এবং ১,৫০০ টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। রাজধানীর একাধিক স্কুল কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৯টার দিকে শিক্ষকরা স্কুলে উপস্থিত হলেও ক্লাসসহ কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি চলছে। শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়ি ভাড়া ভাতা ও মেডিকেল ভাতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বাড়ি ভাড়া ২০% নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়। একই সঙ্গে কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% এবং চিকিৎসা ভাতা ১,০০০ টাকার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে শুরু হয়ে প্রায় ২ ঘণ্টা সংঘর্ষ চলে। নিউ মার্কেট থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নতুন করে দোকান বসাতে যান। এ সময় উত্তেজনা শুরু হয়। দুই পক্ষের মধ্যে ইট পাটকেল পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ছাত্র প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এই সময় ঢাকা কলেজের শিক্ষকেরাও সেখানে আসেন। পরে পুলিশ, ডাকসু প্রতিনিধি ও শিক্ষকদের চেষ্টায় রাত ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী ও ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বড় ধরনের সামরিক অভিযান শেষ হওয়ার পর এটাই সবচেয়ে সহিংস অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা সিটির জর্ডান হাসপাতালের কাছে হামাসের সঙ্গে গোত্রীয় যোদ্ধাদের গুলি বিনিময় হয়েছে। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ইউনিটগুলো তাদের ঘিরে ফেলে এবং আটক করার চেষ্টা করে। সংঘর্ষে হামাসের ৮ সদস্য নিহত হয়েছেন বলেও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিকিৎসা সূত্র জানিয়েছে, শনিবার থেকে লড়াই শুরু হওয়ার পর ১৯ জন দুগমুশ গোত্রের সদস্য এবং ৮ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। দুগমুশ গোত্র গাজার অন্যতম প্রভাবশালী গোত্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে তাদের টানাপোড়েন চলে আসছে। অতীতেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া শুরু করল হামাস।
গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টার পর জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু করা হয়। গাজায় প্রথম ধাপে ৭ জন জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে মুক্তি পাওয়া জিম্মিরা হলেন গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলন ওহেল, গাই গিলবোয়া ডালাল। এ সময় আরেক ধাপে আরও ২০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এর বিনিময়ে ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। সোমবার মিশরের অবকাশ যাপন কেন্দ্র শারম আল শেখে শান্তি সম্মেলনে বসছেন বিশ্ব নেতারা। সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে ট্রাম্প সই করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মিশরে সম্মেলন শুরুর আগেই জিম্মিদের মুক্তি দেয়া হচ্ছে। আর ঠিক এর আগে আজ ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প। সেখান থেকে তার মিশরে যাওয়ার কথা। ইসরায়েল সফরে দেশটির সংসদ নেসেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। কাতার, ইরান ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে নিজেদের সংযত রাখল পাকিস্তান, আফগানিস্তান। রোববার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন। আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজ জানিয়েছে, পৃথক বিবৃতিতে দেশগুলো বলছে তারা কাবুল ও ইসলামাবাদকে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থনও প্রকাশ করা হয়েছে। তালেবান মুখপাত্র ও দেশটির তথ্য প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, কাতার এবং সৌদি আরব উভয়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং আফগানিস্তানের ইসলামিক আমিরাত যুদ্ধ বন্ধ করে তা মেনে নিয়েছে। তবে পাকিস্তানের আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষা করার অধিকার সংরক্ষণ করে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে আফগানিস্তানের ভূখণ্ডে হামলার পেছনে তাদের কোনো দায় নেই, বরং তারা কাবুলকে অনুরোধ করেছে তারা যেন নিজেদের ভূখণ্ডে পাকিস্তানি তালেবানকে আশ্রয় দেয়া বন্ধ করে। মেয়েদের ওয়ানডে ক্রিকেটের 52 বছরের ইতিহাসে ৩ শতাধিক রান তাড়ায় নেমে জয়ের রেকর্ড ছিল কেবল একটি, তা ছিল শ্রীলঙ্কার। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। চলমান বিশ্বকাপে ভারতের দেয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটের জয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে অজিরা। মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ লক্ষ্য ছুঁয়ে জয়ের রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার। গত বছর পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দেয়া ৩০২ রানের লক্ষ্যে ৩৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পেয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে লরা ভলবার্টের ১৮৪ রানের ইনিংস ম্লান হয়ে গিয়েছিল চামারি আতাপাত্তুর অপরাজিত ১৯৫ রানের ইনিংসে। অজিদের এই জয় সবচেয়ে বড় ভূমিকা ছিল এলিসা হিলির। ওপেনিংয়ে নেমে ১০৭ বলে করেছেন ১৪২ রান, ২১টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা। এই রান করার পথে হিলিকে সঙ্গ দেন লিচফিল্ড ও এলিস পেরি। এর আগে ভারত ৪৮ ওভার ৫ বলে অল আউট হয় ৩৩০ রানে। প্রীতি মান্ধানা ৬৬ বলে ৮০ রান করার পথে নারী ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে এক পঞ্জিকাবর্ষে ১,০০০ রানের রেকর্ডের সঙ্গে ছুঁয়েছেন ৫,০০০ রানের মাইল ফলকও। রাওয়াল করেন ৭৫ রান। মান্ধানা ও রাওয়ালের বিদায়ের পর রান তোলার গতি হারায় ভারত। ৩০ ওভারে ১ উইকেটে ১৯২ রান তোলা দলটি ১৩৮ রান তুলতেই হারায় শেষ ৯ উইকেট। অস্ট্রেলীয় পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ৪০ রানে নেন ৫ উইকেট। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার এটি তৃতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারাই এখন শীর্ষে। টানা দ্বিতীয় হারের পর ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত আছে ৩ নম্বর অবস্থানে।